যারা আমাদের মায়ের ভাষা কায়রা নিতে চায় তারা এখানে এসে স্বাচ্ছন্দ্যে ফুল দিয়ে যাবে, আর অন্য মতের মানুষগুলো ফুল দিতে পারবে না, তারা হ্যারাসমেন্টের শিকার হবে। এটা আমাদের একটা কষ্টের জায়গা। তাদের এখনো হিদায়াত হয়নি, এটা প্রমাণিত হচ্ছে। আমরা একটি ভালো বাংলাদেশ চাই, সম্প্রীতির বাংলাদেশ চাই, সবাই স্বাচ্ছন্দ্য বোধ করবে এরকম বাংলাদেশ চাই। আমরা যেই ভাষার জন্য লড়াই করেছি সেই ভাষার লড়াইয়ে আজকে এমন একটা সংকটের সন্ধিক্ষণে আছি, সবাই শহীদ মিনারে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। তারপরে গত 21শে ফেব্রুয়ারিতে লোক সংখ্যা অনেক বেশি, অনেক মানুষ। ঠিক এই সময়ে গত বছর মাত্র 500-600 মানুষ ছিল, সেখানে এই মুহূর্তে এখানে 5000 মানুষ অবস্থান করছে। কিন্তু আরও পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। এখানে অনেক দল আসার কারণে তাদেরকে ভুয়া স্লোগান দেওয়া হয়েছে। আমরা একটি ভালো বাংলাদেশ চাই, সম্প্রীতির বাংলাদেশ চাই, সবাই স্বাচ্ছন্দ্য বোধ করবে এরকম বাংলাদেশ চাই। দুঃখজনক, যারা আমাদের মায়ের ভাষা কায়রা নিতে চায় তারা এখানে এসে স্বাচ্ছন্দ্যে ফুল দিয়ে যাবে, আর অন্য মতের মানুষগুলো ফুল দিতে পারবে না, তারা হ্যারাসমেন্টের শিকার হবে। এটা আমাদের একটা কষ্টের জায়গা যে তারা কি অবস্থা সৃষ্টি করেছিল, যে পাকিস্তানের ভাষা উর্দু ভাষাকে তারা ধর্মের ভাষা বলে আমাদের বাংলাকে অসম্মান করার চেষ্টা করেছিল, যা আমাদের মা শিখিয়েছে, আমাদের শিকড়ের ভাষা। আমাদের মা আমাদেরকে যে ভাষায় কথা বলা শিখিয়েছে সেই ভাষায় কথা তারা বলে দিতে চায়নি। এবং সেই গোলাম আজম 1970 সালে 18 জানুয়ারি তাদের মুখপাত্র দৈনিক সংগ্রামে বলেছিল যে ভাষা আন্দোলন করা ভুল, ভাষা আন্দোলন করা ঠিক হয়নি, এবং পাকিস্তানের ভাষা উর্দু ভাষা তাদের ধর্মের ভাষা। এইভাবে একটা গল্প দাঁড় করিয়ে আমাদের বাংলা ভাষাকে দমনের চেষ্টা করেছিল। গতকালকে দুঃখজনক সেই লোকের নামে এখানে স্লোগানও হয়েছে। তো এবং তারা এখানে আসছে, তারা বলে যে দায়িত্ব পালন করার জন্য আসছে। তাহলে তারা দেশপ্রেম থেকে আসেনি, শহীদদের প্রতি মায়া থেকে আসেনি, তারা বিরোধী দলে গেছে, সেই জন্য দায়িত্ব হিসেবে আসছে। এটাই একটা আমাদের লজ্জার যে তারা তওবাটাও ঠিক মতো করতে জানে না, যে কি ভাষায় তওবা করতে হবে, কি ভাষায় নিজেদের সংশোধন করতে হবে তারা জানে না, এবং তাদের এখনো হিদায়াত হয়নি, এটা প্রমাণিত হচ্ছে।